এ বিজয় ছাত্র জনতার। বিজয়ের আনন্দে গগনবিদারী উল্লাস। তবে দাবি আদায়ে ছিল দীর্ঘ ৯ মাসের প্রতীক্ষা, ত্যাগ ও সংগ্রাম। আওয়ামী লীগ পতনের পর দলটির শীর্ষ নেতাদের কেউ বিদেশে পলাতক, কেউ কারাবন্দী, কেউ আত্মগোপনে। কিন্তু তারপরও গণ অভ্যুত্থান ও জাতীয় ঐক্যকে বিতর্কিত করতে কর্মীরা ছিল বেশ তৎপর। তাই বিভিন্ন সভা সমাবেশে ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসলেও গত বৃহস্পতিবার রাত থেকে উত্তাল রাজধানী। শুক্রবারের পর শনিবারও আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগ যখন জনসমুদ্র, তখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাত ৮টা থেকে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত ১১টায়। বৈঠক শেষে বেরিয়ে এসে ব্রিফিং করেন আইন উপদেষ্টা। সঙ্গে ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। লিখিত বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, বৈঠকে রাজনৈতিক দলের কৃতকর্মের জন্য শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আইসিটি আইনে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার করার আগ পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলেও জানান আইন উপদেষ্টা। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। ব্রিফিংয়ে আসিফ নজরুল জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি শুরু হয়। এরপর যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল কিংবা শাহবাগ প্রায় ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি শেষে ছাত্র জনতার দাবির মুখে এই সিদ্ধান্ত এলো। এর মাধ্যমে আওয়ামী লীগ ৭৫ বছরের পুরনো দলটির বিচার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।